জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটা বলতে পারেন এমনই একটা বিষয় যেটা আপনারা দেখেছেন, ঠিক তাই আজকে আমরা এই আলোচনায় যে বিষয়বস্তুটি ঠিক করা হয়েছে, যে বিষয়টা সম্বন্ধে আজকে আমরা শুনবো, তারই ভিতরে থাকা একটি কথা। অর্থাৎ ঘুম থেকে ওঠার পর আমরা এমন কি করতে পারি, এমন কি করার কথা শ্রী ঠাকুর নিজেও বলছেন, যা করার ভিতর দিয়ে তা আমাদের জীবনে মঙ্গল সাধন করে থাকে, যা করার ভিতর দিয়ে আমার জীবনটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, আমার জীবনটা আরও বেড়ে ওঠে। এমন কি আজকে আমরা এই আলোচনার ভিতরে এমন কিছু কিছু কথা তাই শুনবো যা আমাদের বলতে পারেন প্রত্যেকেরই কিন্তু এগুলি জানা লাগে। তার কারণ না জানলে করবোটা কি করে, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। ঠাকুর তার জীবনে আমরা যদি দেখি না, তিনি যাই বলেছেন সবটুকুই কিন্তু তার অনুভূতির উপর দাঁড়িয়ে বলা কথা। ঠাকুর একটা জায়গায় নিজেই একদিন বলছেন যে আমি যা করেছি, আমি যা বলেছি তা সম্পূর্ণ আমার অনুভূতির উপর দাঁড়িয়েই। আমি যা বোধ করি, আমি যা জীবনে অনুভব করেছি, যা করলে জীবনটা বেড়ে উঠতে পারে, যা করলে জীবনটা আরও বলতে পারেন সৎ পথে এগোতে পারে, আমি তাই বলেছি। অর্থাৎ ঠাকুর এখান থেকে যে জিনিসটা ধরালেন তা হচ্ছিল যে আমি পুঁথিগত বিদ্যাতেই, আমি বইয়ে পড়ার জিনিসকেই যে আমি শুধু জীবনে প্রাধান্য দিইনি। আমি একটা বই পড়ে হয়তো কোনো কিছু একটা জিনিস জেনে নিতে পারি, কিন্তু জীবনে আমি তাকেই ইম্পর্টেন্স দিই যেটা আমার জীবনে ঘটেছে, যেটা আমার অনুভূতিতে আছে। তার কারণ মানুষের কাছে আমার অনুভূতির কথা বললেই তা যেমন আমার মুখ দিয়ে যেমন বেরোবে, যেমন জোর দিয়ে বেরোবে, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাও সে সেই রকমভাবে কথাটাকে রিসিভও করতে পারবে, সেরকমভাবে গ্রহণও করতে পারবে। কেন? তার কারণ সেটা আমার জীবনের অনুভূতির যেহেতু কথা, সে তার জীবনটাকে তখন সে কথার ভিতর দিয়ে দেখার চেষ্টা করবে, তার জীবনটাকে। কিন্তু একটা বইয়ে পড়ে থাকা কথাকে আমি যদি বলি আমি এটা এখানে এরকমভাবে পড়েছিলাম, আমি এটা এখান থেকে এরকমভাবে জেনেছি, হয়তো সে সেটাকে তেমনভাবে গুরুত্ব নাও দিতে পারে, হয়তো সেটাকে সেমনভাবে হয়তো নাও শুনতে চাইতে পারে। কেন? তখন সে বলবে আমিও তো কত পড়েছি, তা তোমার সাথে আমার জীবনে কি এমন আর পার্থক্য থাকলো? এই কারণেই ঠাকুর বলছেন যে আমার সব যা কিছু বলা তা হচ্ছিল সম্পূর্ণ অনুভূতির উপর দাঁড়িয়ে। এমনকি শ্রী শ্রী ঠাকুর এই যে যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান স্বস্তিহনীর কথা, তারপরে বলতে পারেন বিবাহ নিয়ে যে বিভিন্ন কথা বলেছেন, প্রজনন নিয়ে বিভিন্ন কথা বলেছেন, এই সবটুকুই। এমনকি ঠাকুর একদিন বলছেন, দেখবেন যখন ঠাকুর কেষ্টদার সাথে একদম প্রথম কেষ্টদা যখন ঠাকুরের কাছে যে এসছেন, যখন বিভিন্ন বিষয়ে কথা বলতেন না, তখন ঠাকুর ব্যবহার করতেন কি জানেন? তার কারণ কেষ্টদা যখন প্রথম এসছেন তখন তো তিনি বলতে পারেন তার যে ফিল্ড, তিনি যে ফিল্ড থেকে বাস্তবে তার যে বলতে পারেন প্রফেশনাল ক্যারিয়ার যা ছিল, তিনি তার উপরেই ভিত্তি করে, তিনি সেটাকেই বেস করে তিনি তার জীবনে হাজার হাজার প্রশ্ন হয়তো ঢেলে দিয়েছিলেন ঠাকুরের কাছে। তার এত জিজ্ঞাসা যখন তিনি ঠাকুরকে প্রথম দর্শন করেন, তার পরে যখন ঠাকুরের সাথে তার বিভিন্ন কথা হয়, যখন বিভিন্ন কথোপকথন হতে থাকে, তখন দেখা গেছে তিনি ঠাকুরকে এমন এক একটা প্রশ্ন করতেন না, যেখানে ঠাকুর অনর্গলভাবে যা বলতেন সেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন কোনো কিছু আর বাদ পড়েনি। ঠাকুর সব সেখানে বলেছেন। একদিন তাই ঠাকুরকে জিজ্ঞাসাও করা হচ্ছে, ঠাকুর আপনি যে এসব বলেন আপনি জানলেন কি করে, আপনি বুঝলেন কি করে যে এইরকম হয়? তখন ঠাকুর বলছেন আমি যা দেখতে পাই, আমার ভিশনে যা আসে, আমি তাই তোমাদের কই। হয়তো আমি সেটাকে জানি না যে সেটাকে কি শব্দে
তাকে আখ্যা দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন আমি বলি, তার পরবর্তীতে হয়তো তোমাদের কাছ থেকেই আমি শুনলাম যে আচ্ছা ওই জিনিসটার নাম হচ্ছিল এইটা। না হলে তাছাড়া তা অলরেডি আমার কাছে যেন একটা পুরো ভিশন, পুরো একটা ভিশনের মতন আমার কাছে ঝলসে ওঠে, আমি যেন তা দেখতে পাই। তাই আমি যা দেখে যা অনুভব করি আমি তাই তোমাদের বলি। ঠিক ঠাকুর এই শব্দ, এই যে বলতে পারেন ইলেকট্রন, প্রোটন, আর হচ্ছে বিভিন্ন রকম যে শব্দ আছে যেগুলো আমরা দেখবেন সচরাচর একদম যখন আমাদের বয়সটা খুবই কম থাকে, যখন আমরা স্কুলে টুলেও হয়তো পড়ি, তখন দেখবেন এইসব জিনিস সাধারণত আমাদের পড়ানো থাকে সায়েন্সে। সেখানে এইসব জিনিস আসে যেখানে নিউট্রন, ইলেকট্রন, কোথায় কি আছে, কোথায় প্রোটন আছে, এগুলো নিয়ে বিভিন্ন রকম ডিসকাশন করা হয়ে থাকে, এগুলো বাচ্চাদের পড়ানো হয়। আস্তে আস্তে যত আমাদের ক্লাসটা বাড়ে, তারপরে কলেজে, ইউনিভার্সিটিতে যখন বিভিন্ন জায়গায় যাই, যে যার ফিল্ড অনুসারে তখন কি হয়, আরও এই জিনিসটার উপরে ডেপথ করে আরও জানাটা বাড়তে থাকে। এবারে কেষ্টদা তিনি তো একটু সেই ফিল্ডে যেহেতু ছিলেন, তাই তিনি ঠাকুরের কাছে যখন আসেন প্রথম প্রথম, তার সেই সব জিজ্ঞাসা, তিনি ঠাকুরের কাছে যা শোনেন তিনি তো শুনে তো অবাক। এমনকি এটা একটা অনেক বড় একটা বলতে পারেন ঘটনাও আছে, যে কি হয়েছিল না ছিল, কেষ্টদা কিভাবে এসছিলেন, তারপরে কি এমন ঘটেছিল, তারপরে কেষ্টদা যখন আবার ফিরে এসছিলেন তখন কি ঘটেছিল, সে একদমই বিশাল বড় একটা ঘটনা। তাই আলটিমেটলি তিনি ঠাকুরের কাছে যা যা শোনেন না, সেগুলো শোনার পর তিনি যখন ফিরে আসেন তার অফিসে, তার সাথে যারা যারা কাজ করতেন তারা তখন কেষ্টদাকে জিজ্ঞাসা করছেন, আপনি যে গেলেন এত কষ্ট করে, আপনি যে গেছিলেন যার কাছে, যার ইয়েতে বলতে পারেন আপনি খুব মুগ্ধ হয়ে, আপনি কি এমন শিখে এলেন, আপনি কি এমন জেনে এলেন, আপনি যে আগ্রহ নিয়ে গেছিলেন। কেষ্টদা তখন শুনে বলছেন, তাদেরকে তখন উত্তর দিচ্ছেন, আমি জীবনে এইটাই জেনে এলাম যে আমি জীবনে কিছুই এতদিন ধরে জানতাম না। অথচ তিনি কিন্তু ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেননি নাম ধ্যান কি জিনিস, মেডিটেশন কি, কিংবা বলতে পারেন আমরা তথাকথিতভাবে আমরা আধ্যাত্মিক কথা বলতে যা বুঝি, তিনি সেসব বিষয় জিজ্ঞাসা এত সহজে প্রথম প্রথম করেননি। তিনি করেছেন আলাদাই জিনিস। তার জিজ্ঞাসা ছিল তার বলতে পারেন এরিয়া নিয়ে, তার মনোজগৎ তখন যেমনটা থাকতো তিনি সেই সব জিনিস নিয়ে তার জিজ্ঞাসা। এই কারণেই তিনি ঠাকুর, এই কারণেই তাকে আমরা ঠাকুর কেন বলি না, তার কারণ তিনি তার জীবনে নিজে যা অনুভব করেছেন তা তো তিনি বলেছেনই, তাছাড়া তিনি এটাই আমাদের শিখিয়েছেন যে জীবনে না ঠাকুর ধরে যখন আমরা চলি, তখন এই যে ঠাকুর কথার মধ্যে ঠক্কুর কথাটা আছে, এই ঠক্কুর খেতে খেতে, অর্থাৎ ঠোকা খেতে খেতে জীবনে অনেক কিছু শিখে যাওয়া যায়। আর এই ঠক্কুরটা লাগে কখন, যখন আমি জীবনে তাকে ধরি, যখন আমি তার সংস্কারগুলি নিজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি, যখন সেটাকে অনুসরণ করি, তখনই নিজের যে বৃত্তি প্রবৃত্তিগুলো আছে, নিজের যে বলতে পারেন সংস্কারগুলো, যেসব সংস্কারে হয়তো আমি বন্ধনে হয়তো লেগে যেতে পারি, যেখানে আমার জীবনটা তো কোথাও একটা পরিমাপিত হয়ে যেতে পারে, সেখানেই গিয়ে বাস্তবে ঠক্করটা লাগে, সেখানেই গিয়ে ধাক্কা ধাক্কিটা হয়। ঠাকুর বলছেন এটাই হয় যখন আমরা জীবনে ঠাকুরকে পাই, যখন আমরা জীবনে ভগবানকে পাই। এই কারণে না এই যে এইসব জিনিস ঠাকুর বলছেন, এগুলো যে শুধু আমি যে দেখতে পাই বা আমি যে শুধু দেখেছি না, এটা আমার কাছে যেমন একটা প্রাপ্তি, আমি তার চাইতেও বেশি আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি যা দেখি, আমি যা অনুভব করি তা যেন তোমরাও করো। কারণ আমার একা একা কোনো জিনিস উপভোগ করতে আমার ভালো লাগে না। এই যেমন ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করা হয় যে ঠাকুর আপনি তো এই যে এত কিছু যে বলেন, আপনি যে এত কিছু দেখেন, আপনি এত কিছু অনুভব করেন, এই আপনার হয় কি করে, আপনি এটা ফিল করেন কি করে? বিশেষ করে আবার এই যে
আমরা যদি বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রেও দেখি, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে তিনি বিভিন্ন রকমভাবে উত্তর দিচ্ছেন। একটাই সমস্যা, একটা মানুষের জীবনে একটা প্রবলেম, এবারে সেটা হয়তো কমনলি অনেকের জীবনেই থাকতে পারে, কিন্তু তিনি সবাইকে সমানভাবে উত্তর দেন না, তিনি বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে বলেন। ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করা হচ্ছে, ঠাকুরকে এইরকমভাবেও অনেক জায়গায় জিজ্ঞাসা করা হয়েছে যে ঠাকুর আপনার জীবনে আপনি তো অনুভব করেন কি করে, আপনার কেন মনে হয় যে সেই কথাটা তার ওখানে লাগবে, তার জীবনের জন্য সেই কথাটাই প্রয়োজন। ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কিন্তু এসব কথার ব্যাখ্যা দিয়েছেন। তারই ভিতর থেকে একটা জায়গায় ঠাকুর বলছেন, যখন আমরা নামময় হয়ে থাকি না, তখন কি হয়, নামময় হয়ে যখন আমরা থাকি তখন বাস্তবে আমরা নিজেদের জীবনটাকে বোধ করতে পারি। কেন না, তার কারণ শ্রী ঠাকুর বলছেন, এই যে নাম তোমরা পেয়েছো, এই নাম কিন্তু তাই যে সে নাম না। এই কারণেই এটা ঠাকুর বলছেন, এই কারণেই এটা জীবনের সংকেত, দ্য ক্লিউ অফ লাইফ। যার ফলে আমি এমনই একটা নাম তোমাদের দিলাম, আমি এমনই নাম দিয়েছি যার ভিতর দিয়ে তোমরা তোমাদের জীবনের আসল জিনিসটাকে, তোমরা তোমাদের জীবনে এমন কিছু বোধ করতে পারবে যেখানে জীবনের কারণ, যেটা জীবনের কারণ স্বরূপ যিনি, তখন তাতে গিয়ে তুমি যুক্ত হবে। এই যে সকালবেলা উঠে বলি না ইষ্টবৃত্তি করার সময়, জীবজগৎ জীবন কারণ, করুণাময় স্বামী, সেই যে জীবন কারণ, সেই জীবন কারণকে জানতে গেলে এই জীবনটা যে পেয়েছি, এই জীবনের ভিতর দিয়ে আমাকে এমন কিছু কর্ম করতে হবে, আমার সাধন প্রণালীটায় এমন কিছু থাকা চাই যার ভিতর দিয়ে সেটার প্রাপ্তি হতে পারে। ঠাকুর সেটাই বলছেন যে যখন আমরা নামময় হয়ে থাকি, যখন নামের সাথে আমরা একটা বন্ডিং ক্রিয়েট করে ফেলি, তখন নামই সেখানে উপস্থিত থাকেনি। তার কারণ নামের ভিতর দিয়েই নামই কিন্তু আমাদের জীবনে তখন ধরা দেন। যেমন এই যে ইষ্টভৃতি, ঠাকুর বলছেন নামও ঠিক তাই। এই ইষ্টভৃতির ভিতর দিয়ে যেমন কি আমরা সরাসরি ভাবে, ঠাকুর বলছেন আমরা পরম পিতাকে নিজের জীবনে এই হাত দিয়ে, যে হাত তিনি দিয়েছেন, এই হাত দিয়ে যখন এই যে দিতে পারছি, এটা যেমন একটা পরম প্রাপ্তি, যেখানে ডিরেক্টলি তিনি তা যে দিয়ে, এই যে একটা বিধান দিয়ে তিনি আমাদের যে ধন্য করেছেন, আর সেটার ভিতর দিয়ে তাকে যে সেবা করার যে একটা সুযোগ আমরা পেয়েছি, ঠাকুর বলছেন এই নামও তাই। এই নাম করার ভিতর দিয়েও আমরা নামীকে জীবনে তখন অনুভব করতে পারি, তখন এই নামের ভিতর দিয়ে নামই তখন স্বয়ং এসে উপস্থিত হন। তাই ঠাকুর বলছেন যে নামটা অনুরাগের সাথে করা লাগে। এই যে এই সব কথাও, এগুলো ঠাকুর কি করে বলছেন, এই যে একটু আগে যে আমরা শুনছিলাম, এই যে বিভিন্ন রকম ভিশন, ঠাকুর যে বলছেন আমি যা দেখি, যা আমার ভিশনে আসে তাই বলি, ঠাকুর সেখানেও কিন্তু নামের কথা বলেছেন, যে তা নামের ভিতর দিয়েও যে কিভাবে হয়। এই কারণে না শ্রী ঠাকুর বলছেন সাধারণত রোজ দুবার আসন করে বসে যতটা পারা যায় না নাম ধ্যান করতে হয়। এইবারেই জিজ্ঞাসা আমি নিজেকে যেন করি, ঠাকুর তো বলেছেন দুবার, আমি একটা বারও কি বসে করি? এখানেই হচ্ছে হলো এবারে জিজ্ঞাসাটা। আমি আগে নিজেকেই জিজ্ঞাসা করি আমি কি করি। দরকার নেই কি কি করছে না করছে সেটাকেই আগে আমি গিয়ে, মানে অন্যের দোষটাকেই দেখা, আগে এই বৃত্তি প্রবৃত্তিগুলোকে না আগে কিন্তু নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। তুমি তো করো না, তোমার দ্বারা তো হয় না, তুমি তো নাম ধ্যান করো না, তুমি কতক্ষণ করো, তুমি কি করো, এই যে খোঁচা মারা এই যে ব্যাপারটা না, এই জিনিসটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব না অত্যন্তভাবে অপছন্দকর তার কাছে একটা জিনিস। তিনি এটা খুবই অপছন্দ করেন যে কাউকে খোঁচা মেরে কথা বলাটা, তাকে তো জীবনে একটা উৎসাহমুখী করে যে তুলব, তাকে যারা উৎসাহ দেব, উৎসাহ যে বলতে পারেন এমন প্রেরণা দেবো, এমন উৎসাহ দেবো, তা তো করলামই না, উল্টা আরো খোঁচা মেরে মেরে তার ভিতরে এমনই একটা ক্রোধের সৃষ্টি করালাম, এমন একটা তার ভিতরে উল্টো ভাবের সৃষ্টি করালাম, যেখানে কি না করার তো দূরের থাক, সে উল্টারও হয়তো চাইবেই না আর করতে। তার কারণ কি, তার কারণটা তখন আমিই হলাম। এই কারণে আগে আমি নিজে করি, করার ভিতর দিয়ে দেখবেন যেখানে যা হওয়ার কথা না ঠিক তাই হবেই হবে।
সেসব জিনিস কেউই আটকাতে পারে না। ঠাকুর বলছেন সেটা যেমন করা লাগে, তাছাড়া সব সময় সব কাজের মধ্যে নাম করতে হয়। যেমন শীষ দিতে দিতে গান করতে করতে কাজ করে, ঠাকুর বলছেন ঠিক ওই রকম। দেখবেন আমরা তাই করি না? দেখবেন যখন বিশেষ করে আমরা যখন কোনো একটা কাজ করি, কাজ করার সময় দেখবেন আমরা মনে মনে গুনগুন করি কোনো গান, আর কাজটাকে খুবই বলতে পারেন এনজয় করি। যেমন ছোট বাচ্চারা দেখবেন যখন অঙ্ক করে, তারা কিছু কিছু সময় না গান বাজিয়ে অঙ্ক করে। কেন? গানটা মনে মনে যে গুনগুন করতে থাকে না, যার ফলে কি একটা এনজয়মেন্ট তার মধ্যে চলে। সে এনজয় করতে করতে কি করে, সে কাজটা সম্পন্ন করে দেয়। ঠাকুর বলছেন নামটাকেও সেরকম গুনগুন করতে হয়, সেরকম মনে মনে করে চলতে হয়, উপভোগ করতে হয়। নাম করলে না তজ্জাতীয় কম্পনের সৃষ্টি হয় কোষের ভিতর, এবং আমাদের মনও ওই স্তরে তখন উন্নীত হতে থাকে অনুরাগের সঙ্গে। তাই নাম করতে হয়। একদিন ঠাকুর বলছেন যে যে সর্বক্ষণ নাম করে, সে যদি কাউকে স্পর্শ করে না, তার ভিতরে একটা অপূর্ব পুলক শিহরণ জাগে। সমস্ত শরীরের ভিতর দিয়ে আনন্দের বিদ্যুৎ দীপ্তি খেলে যায়। সে বোধ করে তার চোখের ভিতর দিয়ে যেন ওই স্পর্শ সঞ্জাত জ্যোতিষ্ক কণা ঠিকরে বেরুচ্ছে। যারা ঠিক ঠিক মতো রোজ করে, ঠাকুর বলছেন তারা নিজেরা যেমন উপকৃত হয়, তাদের কাছে এসে অপরেও তেমনি উদ্দীপ্ত হয়ে ওঠে। চোখ মুখের লালিত্য দেখে মানুষ তখন মোহিত হয়ে যায়। এই কারণেই না ঠাকুর নামের উপর এত জোর দিয়েছেন। আর এই কারণেই পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেব বারবার তাই বলছেন যে যেন এতটুকু সময় যদি আমি পাই, যেন সেটাকে আমি কাজে লাগাই, যেন আমি সেটাকে ইউটিলাইজ করি। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিন্তু আমার হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। এই জীবনে কোনো জিনিস যদি আমার হাতের থেকে বেরিয়ে যায়, আর তা যদি ফিরে না আসে, এইরকম যে জিনিসগুলি আছে না, তার ভিতর থেকে একটা জিনিস যদি সময়, প্রত্যেকটা সেকেন্ড কেটে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এই যে জীবনটা আমি পেয়েছি, যার ফলে কি আমি সেই সময়গুলিকে যদি কাজে না লাগাই না, তাহলে আমি কিন্তু ঠাকুর যা বলেছেন, তিনি যা চেয়েছেন, আমি কিন্তু সেখানে পৌঁছাতে পারবো না। তিনি যে এত কথা বলেছেন আমার জন্য, তিনি যে এত কিছু ইচ্ছা প্রকাশ করেছেন, সেগুলি তখন কি হয়, ঠাকুর দুঃখ করে একদিন বলছেন, তখন সেগুলি থেকে তোমরা যেমন বঞ্চিত হলে, ঠিক তেমনি আমার বলাটাও তখন ব্যর্থ হয়ে যায়। তখন আমার এত কষ্ট যেন মনে হয় নিথর, আমার এত কষ্ট যেন মনে হয় সবই যেন জলাঞ্জলিতে চলে যাচ্ছে। কেন? তার কারণ শ্রী ঠাকুর বলছেন আমি কোনো একটা দিক আর এবারে বাদ রাখিনি যেখান থেকে তোমরা উপকৃত হতে পারো। আমি এমন একটা দিকও আর ছাড়িনি, একটা দিক ঠাকুর বাদ দেননি। তার মানে ভাবা যাচ্ছে ঠাকুর যে কি বলছেন। এই কারণেই এই যে নাম, আমরা দেখবেন যখন ঘুম থেকে উঠি, আমরা অনেকেই এটা ভাবি, অনেকেই দেখবেন নানান রকম তো কথা মাথায় আসে, নানান রকম জিজ্ঞাসা আসে। ঘুম থেকে উঠেও না পারলে বিছানাতে বসেই না কয়েকটা সময় নাম, যে মন্ত্রটা আমরা পেয়েছি, যে বীজ মন্ত্র আর কি, সেই বীজ মন্ত্রটা না খুবই বলতে পারেন একাগ্রচিত্ত হয়ে, তখন কেবলমাত্র তিনিই থাকবেন। তখন একদম তাতে ফুল ফোকাস যতটা সম্ভব হয়ে, খুব দ্রুততার সহিত যতটা পারা যায়, আর নামটা যতটা ভালো মতন করে যেন আমি বলতে থাকি। এই না যে এমনই বললাম যে কি বললাম নিজেও বুঝতে পারলাম না। নামটা তখন এমন ভাব নিয়ে তখন করা যায় না, দেখবেন সেই সময় এমন একটা এনার্জি ক্রিয়েট হয় নিজের মধ্যে। ঠাকুর বলছেন তখন না নিজের শরীরের তাপ পর্যন্ত বেড়ে যাবে, সেই হিট। ঠাকুর এই কারণে বলছেন, এই কারণেই না নামে অনেক রোগও পর্যন্ত সেরে যায়। কেন? তার কারণ এই হিটের জন্য কি হয় না, যেসব জিনিস ওই যে একটু উঠছে, সেগুলো তখন কি হয়, সেই হিটে জ্বলে পুড়ে যায়। এই কারণেই এই যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে, কিংবা বলতে পারেন অনেক কিছুই যে হয়, ঠাকুর বলছেন র্যাপিডলি নাম করার ভিতর দিয়ে যে হিটটা ক্রিয়েট হয়, সেই হিটের কারণেই এত কিছু হয়ে যায়। যার ফলে আমরা দেখতে পারি কি না, নাম করলে রোগ অনেক ক্ষেত্রে সেরে যায়। কেন?
তার কারণগুলি এইগুলিই থাকে ঠাকুর বলছেন। সেটা একটা বিজ্ঞানের ভিতর দিয়েই হয়। সে বিজ্ঞানটা এমনই একটা বিজ্ঞান, এমনই একটা বিশেষ জ্ঞান, যে জ্ঞান ঠাকুর বলছেন আমি তো তা অলরেডি দিয়ে দিয়েছি। করবে কি করবে না এবারে তো তা তোমার পালা। এই কারণেই ঠাকুর বলছেন জীবনটা পরমপিতা যখন তোমায় দিয়েছেন, ডিসিশনটা অন্তত তিনি তোমার হাতেই ছেড়েছেন যে তুমি কি করবে আর কি না। কিন্তু দেখবেন আমরা জীবনে সবাই চাই আনন্দে থাকতে, আমরা প্রত্যেকেই চাই জীবনে আনন্দে থাকতে, কিন্তু এমনই কর্ম করি, এমনই আমাদের বলতে পারেন নিজের জীবনটাকে এমন জায়গায় যুক্ত করে তুলি যেখানে হয়তো তা আনন্দমুখর হয়ে ওঠে না। কিন্তু প্রত্যেকেই চায় না জীবনে আনন্দে থাকতে। তার কারণ সত্তাটাই যে সৎচিত আনন্দময়। শ্রী ঠাকুর এমনি এমনি বলেননি যে সত্তা সচ্চিদানন্দময়। কেন বললেন? তার কারণ সেটা হচ্ছিল সেই সত্তার প্রকৃতি, সেটা তার নেচার, সেটা স্বাভাবিকভাবেই তার মধ্যে আছে। এই কারণেই ঠাকুর বললেন যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ওই ধৃতি আবার ঠাকুর সেখান থেকে টানছেন, আর ওই ধৃতি আনে প্রণিধান, প্রণিধান হতেই আসে সমাধি, সমাধি হতেই আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সম্মুত্থান। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।